আচ্ছা আমরা এখন একটু দেখি টুক কারেজ। হ্যাঁ, ইট টুক কারেজ হচ্ছে গিয়ে টুক কারেজ। টুকটা দেখেন একটা পাস্ট ফর্ম, এটা কি টেন্সড ভার্ব মনে আছে, ফাইনাইট ভার্ব, পাস্ট আর প্রেজেন্ট হয়। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন পাস্ট আর প্রেজেন্ট হয়েছে কিনা। তো টু কন্টিনিউটা দেখেন, টু কন্টিনিউটা কি, এটা হচ্ছে গিয়ে ইনফিনিটিভের একটা এক্সাম্পল। সো আমরা একটু খেয়াল করি, টু প্লাস ভার্ব হচ্ছে ইনফিনিটিভ ভার্বের বেস ফর্ম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টুককে সাহায্য নিচ্ছে কে, টু কন্টিনিউ। সো আপনি যদি খেয়াল করে দেখেন ইট টুক কারেজ, এটা একটা সেন্টেন্স হয়, ইট টুক এই পর্যন্ত অর্থ প্রকাশ করে, কিন্তু টুকটা যদি না থাকে তাহলে কিন্তু টু কন্টিনিউ দিয়ে কোনো সেন্টেন্স, অর্থবোধক সেন্টেন্স গঠন করা যায় না। তো সেই ক্ষেত্রে কি হবে, ইট টুক কারেজ টু কন্টিনিউ আফটার দ্য অ্যাক্সিডেন্ট। আপনারা কি এখন ক্লিয়ার নন ফাইনাইটটা? আচ্ছা আমরা একটু এক্সারসাইজটা করি, দেখেন পল রানস টু ওয়ার্ক, ফাইনাইট নাকি নন ফাইনাইট, কোনটা হবে? দুইটাই তো আছে না, এখান থেকে একটা চুজ করতে হবে, কোনটা হবে? টু ওয়ার্ক, টু ওয়ার্ক। টু ওয়ার্কটা এটা কি হবে, এটা ফাইনাইট হবে না নন ফাইনাইট হবে? এই সেন্টেন্সটার মধ্যে নন ফাইনাইট ভার্ব কোনটা হবে? নন ফাইনাইট ভার্ব টু ওয়ার্ক নাকি রান? টু ওয়ার্ক। আর এখানে ফাইনাইট ভার্ব কোনটা? রানস। ভেরি গুড। আচ্ছা, দে হ্যাভ রান অ্যাওয়ে টুগেদার, it's a tricky one. ফাইনাইট, অমিত ভাই বলছেন। রান অ্যাওয়ে এটা হলো গিয়ে আপনার নন ফাইনাইট। আর দে কেন হ্যাভ, নন ফাইনাইট হবে? দে হ্যাভ রান, দে হ্যাভ রান অ্যাওয়ে, তাহলে হ্যাভ রান এইটা হলো গিয়ে ফিনিট। আচ্ছা কেন হ্যাভটা ফাইনাইট আমি বুঝতে পারছি। এটা ফাইনাইট কেন হচ্ছে, এই পরেরটা কি, রানওয়েটা কি ফাইনাইট না নন ফাইনাইট? রান অ্যাওয়ে তো অবভিয়াসলি নন নন ফাইনাইট নাকি? রান অ্যাওয়ে টুগেদার এটা যদি আমি বলি তাহলে এটা কি হবে? রান অ্যাওয়ে টুগেদার। তো ফাইনাইটই হওয়া উচিত, একটাই তো ভার্ব আছে। দে হ্যাভ রান, এই হ্যাভ তো এখানে ভার্ব না, এই হ্যাভটা হচ্ছে জাস্ট ওই যে পারফেক্ট করার জন্য অক্সিলারি হিসেবে ইউজ হয়েছে। বাট দে হ্যাভ রান অ্যাওয়ে, এই পুরোটা এই তিনটা ওয়ার্ড মিলে একটা ভার্ব বুঝাইছে, আমি যেটা বুঝি আর কি। সে হিসেবে এটা ফাইনাইটই হওয়ার কথা। আচ্ছা রানওয়েটা কি একটা অর্থ না, পালায় যাওয়া? এটা তো গ্রুপ ভার্ব। হ্যাঁ গ্রুপ ভার্ব। এক্স্যাক্টলি, এটা আমি জিজ্ঞেস করতেছিলাম। তো গ্রুপ ভার্ব আমরা আলাদাভাবে করব। সো গ্রুপ ভার্ব আর ফ্রেজাল ভার্ব মোটামুটি একই জিনিস, বাট ঘটনা হচ্ছে এরাও কি, দে হ্যাভ রান অ্যাওয়ে, সো এটা ফাইনাইট হবে, কারণ নন ফাইনাইট না, কারণ কি এটা গ্রুপ ভার্ব। ঠিক আছে, এটা একটা বিষয়। আচ্ছা আচ্ছা আমরা এখন একটু দেখি এর লাস্টেরটা, দেখেন এটা কিন্তু পারার কথা সবার। ফাইনাইট হবে না নন ফাইনাইট হবে? ওয়াজ ওয়াচিং এটা তো ফাইনাইট। ওয়াজ ওয়াচিং ফাইনাইট হবে, এটা ফাইনাইট হবে। she was watching, Katie was watching না, TV watching when the TV phone rang. কারণ দা ফোন র্যাং এটাও তো আলাদা একটা ইয়া হয় না, আলাদা একটা সেন্টেন্স তো প্রকাশ করাই যায়। কিন্তু যদি সামনে হোয়েন দিয়ে বলি তাহলে এটা ডিপেন্ড করে আর কি আগের লাইনটার। কোনটা? Katie was watching TV He was when the watching phone TV. rang. আচ্ছা এখানে ওয়াচিংটা কি আর ওয়াচটা কি?
কোনটা কি? ওয়াজ তো হচ্ছে অক্সিলারি ভার্বও কিন্তু Watching টা হচ্ছে ফাইনাইট এখানে ভার্ব। main হ্যাঁ, কাজ। অক্সিলারি কিন্তু ফাইনাইট ভার্ব। এটা কি বললাম ফাইনাইট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আমার মনে হয় মোটামুটি সবার ক্লিয়ার। আচ্ছা আপনি ওয়াজ ওয়াচিং মানে এইখানে ওয়াজ ওয়াচিং এটাই পুরাটাই তো মানে সেন্টেন্সটাকে ভাইয়া মানে আমি এখানে ডিফাইন দুইটা ভার্ব করতেছে। দিছি না? হ্যাঁ, এখানে দেখেন হ্যাঁ পল রানস টু ওয়ার্ক এভরিডে। সো কোনটা, কোন ভার্বটা কোন, মানে মানে কোন ভার্ব কোনটা, মানে এটা কোনটা নন ফাইনাইট কোনটা ফাইনাইট ভার্ব সেটা বের করার জন্য দেওয়া হয়েছে দুইটা করে ভার্ব। সো এখানে আমি ওয়াজটা কোন কি ভার্ব হবে আর ওয়াচিংটা কি ভার্ব সেটা জিজ্ঞেস করতেছি, আপনার সেন্টেন্সটা একদম বের করতে বলতেছি না, জাস্ট ভার্ব গুলো আইডেন্টিফাই করবেন যে কোনটা কি ভার্ব, ক্লাসিফিকেশন। আচ্ছা, আমরা এখন একটু ট্রানজিটিভ ইনট্রানজিটিভে আসবো। আজকে আচ্ছা আপু 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 জি, এই হ্যাঁ আগেরটা বলেন। একটু clear ছিল আমরা যে তাহলে তো আপু আগেরটার কথা যদি আমি বলি যে আগেরটায় দে হ্যাভ রান অ্যাওয়ে, হুম, হুম, তো এখানে হ্যাভ ভার্বটাই হলে গিয়া আপনার এখানে এই সেন্টেন্সটার মেইনলি ডিফাইন করতেছে, সো সেইটাই তো হুম। মেইন ফাইনাইট ভার্ব হ্যাঁ, কথা। ফাইনাইট ভার্ব। হ্যাঁ, আর আর আমি রানওয়েটা গ্রুপ ভার্ব, গ্রুপ হ্যাঁ ভার্ব। রানওয়েটা তো মেইনলি আর কি হ্যাভ এর উপরই ডিপেন্ড করতেছে, মানে মানে এক্স্যাক্টলি গ্রুপ আর ভার্ব। এখানেও একই যে ওয়াজ এর উপরই ওয়াচিংটা ডিপেন্ড করতেছে, সো এটাই তো আমি ওয়াজটা হবে বলতেছি এতক্ষণ ওয়াজটা হবে ফিনিট যে আর ওয়াজের উপর, ওয়াচিং হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওয়াচিংটা ওয়াচিংটা হবে নন ফাইনাইট। নন ফিনিট। ইয়া এখানে দেখ, তো এক্স্যাক্টলি এটাই রানস এর উপরে ডিপেন্ড করে, কি টু ওয়ার্কটা ডিপেন্ড করছে না, সো কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট সেটা আমরা আইডেন্টিফাই করলাম। মানে মোট কথা লিখে ফাইনাইট ভার্বটা আমাকে সেন্টেন্সটা ডিফাইন করবে যে এটা কি আসলে ডিফাইন মানে না, কোনটা। শুধুমাত্র ডিফাইন না, তার সাথে হচ্ছে গিয়ে এই মানে ডিফাইন তো অবশ্যই, শুধুমাত্র ডিফাইন তা না, তার সাথে হচ্ছে গিয়ে ওইটার উপরে আরেকটা ভার্ব ডিপেন্ডেন্ট হবে। ডিপেন্ড হ্যাঁ করবে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এবং ডিপেন্ডেন্ট ভার্ব যেটা নির্ভরশীল ভার্ব সেটা হবে গিয়ে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। এখন ক্লিয়ার সবার কাছে? সো পরীক্ষার হলে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট কিন্তু কনফিউজড হওয়া যাবে না। আচ্ছা, সো বেসিক্যালি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ হচ্ছে ফাইনাইট আর নন ফাইনাইটের একটা ক্যাটাগরি, প্রাইমারি অক্সিলারি, ওগুলোর মধ্যকার একটা সাব ক্যাটাগরি। তো আপনারা যাদের কাছে আপনাদের কাছে বইটা আছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম 49 পেজ অ্যাজ ফার অ্যাজ আই নো, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বলে একটা কথা আছে, যে যেটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, সেটার ভাগ হচ্ছে গিয়ে কি, প্রিন্সিপাল ভার্বের ভাগ হচ্ছে গিয়ে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। তো আমরা এখন ট্রানজিটিভ ইনট্রানজিটিভটা শিখবো। আজকে আমাদের কাজ হবে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভটা সব ভালোভাবে শেখা। 41তম বিসিএস এও কিন্তু ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আসছে, আপনারা যদি একটু খেয়াল করে প্রশ্নটা দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ আইডেন্টিফাই করতে দিছে। তো এখানে শুধুমাত্র ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আইডেন্টিফাই না, সাথে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের কিছু এক্সেপশনাল রুলসও শিখবো। সো এটা আজকে ক্লাসটা এই জন্যই বেশি ইম্পর্টেন্ট, আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে করবেন। আচ্ছা, আপনারা জানেন যে একটা কাজের ক্ষেত্রে কি হয়, কর্ম থাকে, কর্তা থাকে এবং কি গ্রহীতা থাকে। গ্রহীতাকে যে রিসিভ করে কাজটা, সো এই ভার্বটাতে ট্রানজিটিভ ভার্বটাতে কি হয়, একটা অ্যাকশনকে বা একটা কর্মকে প্রকাশ করা হয় যেটা কার কোনো একটা ব্যক্তি, জায়গা, বস্তু বা কোনো ধারণা সম্পর্কে রিলেটেড, এক কথায় প্রকাশ করলে যেটাকে আমরা নাউন বলে জানি। সো এখানে কি হবে, একটা কাজ কেউ করবে, একজন কর্তা থাকবে, তারপর কর্মটা থাকবে এবং তারপর গ্রহীতা থাকবে। গ্রহীতা কি ইংলিশে কি বলা হয়, গ্রহীতাকে রিসিভার। সো সবসময় যে রিসিভার থাকবে তা না, এমন আরেকটা জিনিস বলা হয় সেটা হচ্ছে অবজেক্ট থাকবে, যেটা কাজটা কিভাবে করা হলো তা না, তার থেকে বেশি কাজটা কেন করা হলো এবং কি উদ্দেশ্যে করা হলো ওইটা সম্পর্কে বলবে। তো আমরা একটু খেয়াল করে দেখি, একটা ডাইরেক্ট অবজেক্ট থাকবে বা ডিরেক্ট অবজেক্ট থাকবে। ট্রানজিটিভ ভার্বের মধ্যে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, অবজেক্ট অবশ্যই থাকবে। এই অবজেক্ট জিনিসটা আজকে চিনতে হবে। অবজেক্টের সাথে অনেক সময় অ্যাডভার্ব মিলে যায়, অনেক সময় প্রিপোজিশনাল ফ্রেজ মিলে যায়, অনেক কিছু মিলে যায়, কিন্তু আমাদের আজকে অবজেক্ট জিনিসটা চিনতে হবে। তো আমরা আগে ট্রানজিটিভ ভার্ব বের করার জন্য কি চিন্তা করবো, একটা স্ট্রাকচার মনে রাখবো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। এখন আসি আমরা এক্সাম্পলে। এক্সাম্পলটা দেখি, Derek greeted
the visitors. ডেরিক greeted the visitors. এখন দেখেন তো greeted past অথবা প্রেজেন্টে হবে ফাইনাইট ভার্ব, মনে আছে? আচ্ছা, ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব হইতে গেলে কিন্তু সবসময় মনে রাখতে হবে বাই ডিফল্ট ওইটা ফাইনাইট ভার্ব। একটা জিনিস মনে রাখতে হবে, নন ফাইনাইট ভার্ব কিন্তু কখনো ট্রানজিটিভ ইনট্রানজিটিভের দিকে যাবে না। ওই নন ফাইনাইট ভার্বের জন্য আমরা পরে আলোচনা করব, আগে চিন্তা করব কি ফাইনাইট ভার্বের ভাগ। ফাইনাইট ভার্বে কি থাকবে? ডেরিক গ্রিটেড দ্য ভিজিটার্স। এখানে ডেরিক কে কর্তা, কর্মটা কি? শুভেচ্ছা জানানো। ডেরিক শুভেচ্ছা জানাইছে অতিথিদেরকে। অতিথিদের হচ্ছে গিয়ে এখানে অবজেক্ট, তারা হচ্ছে রিসিভার বা গ্রহীতা বা অবজেক্ট বলতে। আচ্ছা, ডেরিক গ্রিটেড হুম, দুইটা জিনিস দিয়ে ট্রানজিটিভ ভার্ব বের করা যায়। একটা হচ্ছে হুম আর একটা হচ্ছে হোয়াট। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ট্রানজিটিভ ভার্ব উত্তর দিবে, ভার্বকে প্রশ্ন করতে হবে। হুম ডিড ডেরিক গ্রিট, যদি আমি বলি ডেরিক কাকে মানে শুভেচ্ছা জানাইছে, তখন উত্তর আসবে দ্য ভিজিটার্স। এখন কি ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? কাকে জানাইছে? আপনারা কি আছেন? হ্যাঁ আপনি। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হচ্ছে, আপনারা একটু মনোযোগ দিয়ে করেন, একটু রেসপন্ড করেন যদি না বুঝেন। ডেরিক শুভেচ্ছা জানাইছে অতিথিদেরকে। সো কাদেরকে? অতিথিদেরকে। অতিথিরা কি করছে? তারা শুভেচ্ছা নিয়েছে। এখন শুভেচ্ছা নেওয়ার ক্ষেত্রে কি হলো? ডেরিক কাদেরকে জানালো? কাদের? হুম ডিড ডেরিক গ্রিট, বা শুভেচ্ছা কাদেরকে জানাচ্ছে? কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় উত্তর পাওয়া যায়, বার্তাকে প্রশ্ন করেন। ভিজিটার্স, উত্তর আসবে কি? ভিজিটার্স। When will Felicia paint her room? When will Felicia paint her room? এখানে will paint her room, Felicia will paint what? এখন একটু what দ্বারা প্রশ্ন করেন তো। ফেলিশিয়া রুম, আমরা প্রশ্নটা কি এখানে? ফেলিশিয়া কখন তার রুম রং করবে? আচ্ছা, ফেলিশিয়া যদি পছন্দ না হয় আপনারা দীপিকার নামও দিতে পারেন। দীপিকা পাডুকোন কখন? আচ্ছা আপু, আমার একটা কোশ্চেন আছে। বলেন। আচ্ছা, ডেরিক গ্রিটেড দ্য ভিজিটর, আপনি বলতেছেন যে হচ্ছে ভার্বকে কোশ্চেন করতে, তো ভার্বকে কোশ্চেন করলে তো হচ্ছে আমার যে আনসারটা পাচ্ছি সেটা হচ্ছে দা ভিজিটর আনসার, এই আনসারটা পাচ্ছি। তো আমি তো ফাইন্ড আউট করতেছি হচ্ছে ভার্বকে, তো আমি ফাইন্ড আউট করতেছি ভার্বকে, আমি অবজেক্টটা কি করব? অবজেক্টটা আমাকে কেন বের আপনাকে বলে দিবে যে এটা, হ্যাঁ অবজেক্টটা কেন বের করব এটা একটু আগে বলছিলাম যে কাজ করে কি মেইন ভার্ব। মেইন ভার্বের আবার দুইটা শাখা আছে, দুইটা শাখা কি? ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। এখন আমরা ট্রানজিটিভটা পড়তেছি, ট্রানজিটিভ ভার্বটা কি জিনিস সেটা শিখতেছি। ট্রানজিটিভ ভার্ব কি করে? সবসময় একটা অবজেক্ট নেয়। কি নেয়? অবজেক্ট নেয়। তো আপনি যে ভিজিটার্সটা বললেন সে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, বুঝতে পারছেন? ডিরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তু, ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে মানুষ বা পশু পাখি, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আমি আপনাদেরকে ডিটেইলসে বুঝাচ্ছি। আপনি ভিজিটার্স এই ওয়ার্ডটা যদি না থাকতো তাহলে এটা কি হইতো জানেন? ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ এবং ট্রানজিটিভ ভার্বের একমাত্র এবং সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে গিয়ে একজন অবজেক্ট নিবে, একজন অবজেক্ট নিবে না। এই হচ্ছে তাদের মধ্যকার পার্থক্য। এখন কি ক্লিয়ার? জি আপু, ক্লিয়ার। আপনাকে আমি আরো সুন্দরভাবে, আপনি পরের স্লাইডগুলোতে আরো ক্লিয়ারলি বুঝবেন। আচ্ছা, কেন প্রশ্ন করছি? এখন কিন্তু ফাইনাইট আর নন ফাইনাইটের মধ্যে আমরা সীমাবদ্ধ নাই ভাইয়া, আমরা এখন ফাইনাইট আর নন ফাইনাইট শেষ করে চলে আসছি। নন ফাইনাইটের ক্লাসিফিকেশন বা ভাগগুলো আমরা পরে শিখবো। এখন আমরা ফাইনাইট ভার্বের প্রিন্সিপাল ভার্ব, ফাইনাইট ভার্বের একটা ভাগ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, যেটা একটু আগে আপু বলছে। কোনটা বলছিল? আপু বলছে, নাজিফা আপু বলছিল অক্সিলারি ভার্ব। ওইটার মধ্যেকার প্রিন্সিপাল ভার্ব মানে মেইন ভার্ব যেটা থাকে, যেটা সেন্টেন্সের প্রধান কর্ম, সেই ক্রিয়াটা প্রধান ক্রিয়া, সেই ক্রিয়ার ভাগ দুইটা ভাগ আছে, একটা ট্রানজিটিভ একটা ইনট্রানজিটিভ। এইটার কি এটার ভাগ শিখতেছি আমরা, এই দুইটা শাখা আমরা এখন বুঝতেছি। তো এখন আমরা দেখতেছি ট্রানজিটিভ ভার্ব কখন হয়। ট্রানজিটিভ ভার্ব হয় ডেরিক গ্রিটেড দ্য ভিজিটার্স। গ্রিটেড বলতে এখানে গ্রিট
যদি বলি ড্রেডিক গ্রিটস দ্য ভিজিটার্স তাও হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে। দেখেন এটা কি হলো দেখতে পাচ্ছেন, ক্লিয়ার? হুম দ্বারা কোয়েশ্চেন করলে কাকে গ্রিট করছে? ভিজিটার্সদেরকে। যদি এখানে এই অবজেক্টটা মানে কাকে কি করছে, কর্মটা কাকে করছে বা কি করছে এই উত্তর না দেয়, তাহলে বুঝতে হবে এখানে কোনো অবজেক্ট নাই। অবজেক্ট কিভাবে বের করব? ভার্বের পরে দেখতে হবে এটা সম্পর্কে কি লেখা আছে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর দেয় ভার্বটা, তাহলে বোঝা যাবে যে অবজেক্টটা কোনটা। আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখি। when will Felicia paint? এই দেখেন ফেলিসিয়া কখন তার রুম রং করবে। আচ্ছা এখন ফেলিসিয়া when will Felicia paint এইটুকু রাখতে পারতাম। এখানে দেখেন হার রুম, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, মানে কি রুমটা একটা বস্তু না, একটা জায়গা না। দেখেন বস্তু বা স্থান বা বস্তুকে বোঝায় কি? ডিরেক্ট অবজেক্ট। সো হার রুমটা কি? কি পেইন্ট করবে? হোয়াট দিয়ে প্রশ্ন করেন, কি দ্বারা প্রশ্ন করেন? ফেলিসিয়া কি পেইন্ট করবে, কি রং করবে? ভার্বটা কি? রং করা না, কি রং করবে? তার রুম রং করবে, তার যে রুম আছে নিজস্ব একটা বাসস্থান আছে সেই জায়গাটাকে সে রং করবে। এখন দেখেন এখানে অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে রুম আর সাবজেক্ট কি? ফেলিসিয়া। তো অ্যাকশনটা বা কর্মটা কি হয়? ফেলিসিয়া শুরু করে কোথায়? কি করবে? রং করবে। কার দিক, কোন কি জিনিসটাকে রং করবে? সেটা রুম, সেটা সম্পর্কে বলা হচ্ছে। আচ্ছা অবজেক্ট বলতে কি বোঝায় আপনাদেরকে একটু ক্লিয়ার করি যাদের কাছে ক্লিয়ার নাই। যেমন দেখেন মুখ কর্ম আছে না, মুখ্য কর্ম, গৌণ কর্ম, বাংলায় পড়ছেন না? আপনাদের একটু রেসপন্ড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সো এখানে হচ্ছে গিয়ে মুখ্য কর্ম হচ্ছে গিয়ে ডিরেক্ট অবজেক্ট আর গৌণ কর্ম হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট দেখেন একটা এক্সাম্পল দেখেন, হি গেভ মি আ পেন। সো ট্রানজিটিভ ভার্ব কিন্তু একসাথে দুইটা অবজেক্টও নিতে পারে। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই যে না ট্রানজিটিভ ভার্বে একটাই অবজেক্ট থাকবে, না অবজেক্ট থাকবে, একের অধিক থাকবে। কিরকম? হি গেভ মি আ পেন, মি হচ্ছে আমি, ইনডিরেক্ট অবজেক্ট মানুষ, আর পেন হচ্ছে গিয়ে ডাইরেক্ট অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট, কারণ বিকজ এটা একটা বস্তু। সো হি গেভ, সে দিছে, সেটুকু হলে কি হতো? এটা ইনট্রানজিটিভ হয়ে যেত, কারণ তখন অবজেক্ট থাকতো না। অবজেক্ট থাকলে কি হবে? ট্রানজিটিভ হয়ে যাবে। এই পর্যন্ত কারো কি কোনো কনফিউশন আছে? আমি ট্রানজিটিভ ভার্ব দেখেন লিখে দিছি কোনগুলা দুইটা অবজেক্ট নিতে পারে, লাইক, টেল, টিচ, আস্ক, শো, গিভ, সেন্ড, এগুলো হচ্ছে গিয়ে ট্রানজিটিভ ভার্ব যেগুলো দুইটা করে অবজেক্ট নেয়, ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুইটা অবজেক্ট নেয় একই। যেমন এই যে গেভ, গিফটটা দেখেন হি গেভ মি আ পেন, এখানে মি হচ্ছে একটা অবজেক্ট আ পেন হচ্ছে আরেকটা অবজেক্ট, মানে ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট। কারো কোনো কনফিউশন আছে এখানে? আমার যেটা মনে হইতেছে আপনি এখানে এই একটা এক্সপ্লেনেশন দেওয়া যায় যে হি গেভ মি এ পেন, যেখানে হি যদি আমি মিটা যদি বাদ দিই, হি গেভ এ পেন, হ্যাঁ, তো এটা কিন্তু হয়, কিন্তু হি গেভ মি মানে কি দিল আসলে, মানে এটা মানে কিরকম হচ্ছে জানি, মানে হি গেভ এ পেন যদি এটা আমি বলতাম আর কি, মানে এখানে কেন মানে পেনটাই ডিরেক্ট কি দিল? আপনি প্রশ্ন করেন হোয়াট দিয়ে। হ্যাঁ, হি গেভ মি, অর্থ পাচ্ছেন, হি গেভ আ পেন, এইটুকু রাখি আমরা, তাহলে উত্তর পাই। অবজেক্ট আছে এখানে, দেখেন তো কি হোয়াট দিয়ে, হোয়াট ডিড হি গিভ, হোয়াট ডিড হি গিভ, পাই উত্তর হ্যাঁ পাই। পাই, আচ্ছা পেন হি গেভ মি, সে আমাকে দিছে। এটা যদি বলি হুম ডিড হি গিভ, হুম দিয়ে প্রশ্ন করি, এখন কাকে দিছে? আমাকে দিছে, উত্তর পাই। হ্যাঁ পাই। হ্যাঁ মানে আমি করেন। আসলে আপনি ওইটা বলতেছি না, আমি বলতেছি যে কেন পেনটা কেন ডিরেক্ট হলো এবং মিটা কেন ইনডিরেক্ট হলো, মানে আমি এই কথাটা আর কি মানে বলতে চাচ্ছি। মিটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, কারণ প্রাণী আর মানুষের ক্ষেত্রে ইনডিরেক্ট অবজেক্ট হয়, হ্যাঁ। আর ডিরেক্ট অবজেক্ট কি হয়? বস্তু আর স্থান, জিনিসপত্র এগুলোর ক্ষেত্রে হয় ডিরেক্ট অবজেক্ট। বুঝতে পারছেন? এখন ক্লিয়ার? এটা হচ্ছে গ্রামাটিক্যাল রুল। হ্যাঁ বুঝতে পারছি। না আমি আর কি আমি যেভাবে আর কি মানে চিন্তাটা করছি আর কি, যেমন হি গেভ এ পেন, মানে এটা দিলে কিন্তু একদম মানে হয়ে যাচ্ছে, মানে এর জন্য এখানে এ পেনটা আর কি ডিরেক্ট অবজেক্ট, মানে বাট হি গেভ মি এ পেন মানে কি
এই পেনটা আসলে কাকে দিল, মানে এ পেন মি মানে মিকে মানে আমাকে, সো এর জন্য হ্যাঁ, আর কি ওই আমাকে মানে পেনের উপর, হুম দিয়ে মানে কি কে, পেনের উপর, হ্যাঁ কাকে এর দিল, জন্য পেন, হুম দিয়ে প্রশ্ন করতে হবে ইংলিশে, আর বাংলায় করলে কাকে দিয়ে, হ্যাঁ এভাবে প্রশ্ন করতে এর হবে। জন্য ওটা তো আসলে ভার্বটাকে ইনডিরেক্ট আমরা হয়ে গেল। প্রশ্ন করব। ইনডিরেক্ট হয়ে হুম। গেল। এক্স্যাক্টলি। তো ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে কি, আচ্ছা যেমন আমাদের অমিত ভাই একটা সুন্দর এক্সাম্পল দিয়েছেন, she teaches us in the class। আচ্ছা ভাইয়া, এখানে একটা ঘটনা আছে, ইন দা ক্লাস কিন্তু হচ্ছে গিয়ে প্রিপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ এটা কিন্তু অবজেক্ট না, আমরা প্রিপোজিশনাল ফ্রেজটা পরে শিখবো, একটু পরেই শিখবো, ধরেন আর 5-10 মিনিটের মধ্যে শিখবো। she teaches us এইটুকু যদি রাখি, কাকে শিখায়, she teaches whom, us, এইটুকু পর্যন্ত অবজেক্ট, মানে আসটা এখানে ইনডিরেক্ট অবজেক্ট, মানে আমাদের শেখায়, সে টিচার্স আস ইন দা ক্লাসরুম, ইন দা ক্লাস। আচ্ছা আমাদেরকে ক্লাসে সে পড়ায়, সে আমাদেরকে ক্লাসে পড়ায়, কাকে পড়ায়, আমাদের পড়ায়। আসটা কি, ইনডিরেক্ট অবজেক্ট। এখানে কারো কনফিউশন আছে, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, শি টিচার্স আস ইন দা ক্লাস। যদি শি টিচার্স আস বলি, ইন দা ক্লাসটা ডিরেক্ট অবজেক্ট হবে না, ইন দা ক্লাস ডিরেক্ট অবজেক্ট হবে না কেন সেটা আমি আপনাদেরকে একটু পরে বুঝাবো। এখানে যদি she teaches us, she teaches is ম্যাথ। she teaches us math বা ইংলিশ যদি হইতো সেক্ষেত্রে হইতো, কারণ এখানে ইন দিয়ে শুরু হয়েছে, দেখেন একটা প্রিপোজিশন দিয়ে তারপরে একটা নাউন বসছে, তো এটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেছে, এই জন্য এটা ডিরেক্ট অবজেক্ট হবে না। আমি একটু পরে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি অমিত ভাই। আচ্ছা আপু, আমার একটা কোশ্চেন আছে। ভাই আপু বলেন। আচ্ছা আপু, এখানে যেহেতু আমরা দেখলাম ইনডিরেক্ট অবজেক্ট এন্ড ডিরেক্ট অবজেক্ট, এখন যদি এরকম কোন একটু এরকম কোন সেন্টেন্স আপনি যেটা বললেন, শি টিচার্স আস, এখানেও কি আসটা ইনডিরেক্টই হবে না? হ্যাঁ ইনডিরেক্ট হবে, ইনডিরেক্ট অবজেক্ট সবসময় ইনডিরেক্ট থাকে, কারণ সে মানুষকে বোঝাচ্ছে, আচ্ছা মানুষ বা প্রাণীকে বোঝাচ্ছে। মানুষ এটা আর তো প্রাণী এটার সাথে হলে রিলেটেড না, না, এটার এটা সাথে তো কোনোভাবে রিলেটেড না রিলেটেড যে না, একই এটা চেঞ্জ হয় না, সেন্টেন্স। না না এটা চেঞ্জ হয় না। ডিরেক্ট অবজেক্ট সবসময় বস্তু, জড় পদার্থকে বোঝাবে, ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে কি মানুষকে বোঝাচ্ছে, ঠিক আছে, মানুষ বা প্রাণীকে বোঝাচ্ছে, যাদের জীবন আছে, ঠিক আছে। কারো কোনো কনফিউশন? আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। জাহিদ ভাই আপনার কাছে কি ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ জাহিদ আপু, ভাই যদি জি না আপু, আমি ক্লিয়ার। যদি না শিওর হন আমাকে বলতে পারেন। আলামিন ভাই আপনি তো কখনো রেসপন্ড করেন না, আপনি কি বুঝতে পারতেছেন? আমি কি একটু অ্যাড করব? জি স্যার অবশ্যই। ওই যে যেই ভার্বের পরে বাংলায় কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, তাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এক্স্যাক্টলি স্যার, আমি কিন্তু এটাই কি বলতে বা চাচ্ছি, কাকে দিয়ে বুঝতে প্রশ্ন করলে যদি কোনো উত্তর না পাওয়া যায় তাহলে সে ইনট্রানজিটিভ। যেমন যদি বলা এক্স্যাক্টলি। হয় সে হাঁচি দিয়েছিল, হি স্নিজড, এরপরে যদি বলেন যে সে হাঁচি দিয়েছিল কাকে, উত্তর আছে? হি স্নিজড। হ্যাঁ, কেউ তো অন্য কাউকে হাঁচি দেয় না। কিন্তু যদি বলা হয় সে হাঁচি দিয়েছিল কি, কি হাঁচি দেয়, হাঁচি কি কোনো জিনিস? হাঁচি তো হাঁচি। যদি বলো সে খেয়েছিল তাহলে প্রশ্ন করা যাবে কি খেয়েছিল, মিষ্টি হ্যাঁ খেয়েছিল। হ্যাঁ, শি এইট সুইটস, তখন কি হবে, সুইটসটা কি নাউন, সুইট হ্যাঁ, কি নাউন না স্যার? তো সুইট একটা বস্তু, সে কিন্তু এই নাউনটা ইনডিরেক্ট অবজেক্ট না, ডিরেক্ট অবজেক্ট হিসেবে তখন কাজ করবে, কারণ কি বস্তু, ডিরেক্ট অবজেক্ট সবসময় বস্তু হয়। তো দেখতে হবে অবজেক্টটা আছে কিনা, একটা নাউন থাকবে যে অবজেক্ট হিসেবে কাজ করবে, হোক সেটা ডিরেক্ট বা ইনডিরেক্ট, কিছু একটা, কি খাইছে, কি দ্বারা একটা প্রশ্ন করব, ভার্ব উত্তর দেবে হ্যাঁ মিষ্টি খাইছে। যদি বলে যে না সে শুধু খেয়েছিল, তাহলে কি শি এইট বা শি ইট, হ্যাঁ এটাই হবে, শি ইট, তখন এটাই সেটা হবে। হ্যাঁ ইনট্রানজিটিভ। এটা ইনট্রানজিটিভ হবে, আমরা একটু পরে ইনট্রানজিটিভে যাচ্ছি। বুঝি নাই, আচ্ছা ইট, ইট কি ইনট্রানজিটিভ? অবশ্যই ইনট্রানজিটিভও হবে, ট্রানজিটিভও হবে, তারপরে যদি না অবজেক্ট না থাকে তাহলে না, যদি বলি ইট বলে সেন্টেন্স শেষ করে দেই, হি এইট, না তখন হবে না। বাট যদি অবজেক্ট থাকে, কোন একটা অবজেক্ট বলে যে কি খাচ্ছিল সেটা যদি বলা থাকে তাহলে কিন্তু সেটা ট্রানজিটিভ হবে, কারণ সে মিষ্টি খেয়েছিল, মিষ্টিটা হচ্ছে এখানে অবজেক্ট। কি দ্বারা প্রশ্ন করেন ভার্বকে স্যার, কি তার মানে খেয়েছিল? অবজেক্ট যদি থাকার সুযোগও থাকে তারপরেও যদি আমি ইউজ না করি, না ইউজ না করলে যদি আমি তো না সেটা করি, আসতেছে না স্যার। তাহলে কি সে হ্যাঁ ইনট্রানজিটিভ হয়ে তাহলে তো যাবে? অবশ্যই সে ইনট্রানজিটিভ হবে। সে ইনট্রানজিটিভ তখন হবে যখন সে কি দ্বারা প্রশ্ন করলে পরে উত্তর পাওয়া যাবে না, বা না, কাকে পাওয়া দ্বারা যাবে না প্রশ্ন এক করলে জিনিস, আর কি অবজেক্ট ইউজ করা হয় না না এক জিনিস। পাওয়া একটা হলো, যাবে না, পাওয়া যাবে না, এটাই হচ্ছে রুল।
মানে ডেরিক গ্রিটেড, কাকে করছে, কিভাবে করছে, কাকে শুভেচ্ছা জানাইছে আমার জানার দরকার নেই। ডেরিক গ্রিটেড, কাউকে শুভেচ্ছা জানাইছে সে, আমরা জানি না কাকে। ডেরিক গ্রিটেড, হু গ্রিটেড, ডেরিক গ্রিটেড, কে শুভেচ্ছা জানায়, ডেরিক গ্রিটেড। কিন্তু সেক্ষেত্রে কি হবে? ডেরিক গ্রেডের বলে কি বা কাকে যদি বলা হতো, গ্রেড দ্য ভিজিটরস যদি বাদ দেওয়া এই যে হতো, দা ভিজিটার্স বাদ, এক্স্যাক্টলি আমি ভিজিটার্স বাদ দিয়ে বলতেছি। ভিজিটার্স যদি না থাকতো তাহলে সে কি হতো, ইনট্রানজিটিভ, কারণ সে কি দ্বারা প্রশ্ন বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে না। দ্যাট মিন্স ডেরিকের কাজটা কারোর দিকে পাস হচ্ছে না, মানে কর্মটা কমপ্লিট হচ্ছে না, জাস্ট কর্মটা কি ছিল সেইটুকু বলতেছি, কর্মটা কিভাবে শেষ হয়েছে, কাকে কার জন্য করা হয়েছে বা কি করা হয়েছে, কর্মটা কি করা হচ্ছে সেটাও বোঝানো যাচ্ছে না। শি ইটস, সে খাচ্ছে, কিন্তু সে যদি বলি যে সে মিষ্টি খাচ্ছে, মিষ্টিটা হচ্ছে অবজেক্ট, তো সেক্ষেত্রে এই অবজেক্ট থাকলে সেটা হবে ট্রানজিটিভ। আর যদি অবজেক্ট না থাকে, মিষ্টির কথা না বলা থাকে, যদি বলি যে সে খাচ্ছে, শুধুই খাচ্ছে, তাহলে সেটা ইনট্রানজিটিভ। আমরা একটু পরে ইনট্রানজিটিভে আসতেছি স্যার। দেখেন ইনট্রানজিটিভে দেখেন কি আছে, express an action or tell something about the subject without the action passing to a receiver or object। আচ্ছা, অনেক কঠিন হয়ে গেল তাই না? কর্মটা কি হয়, কর্তা দ্বারা হয়, কিন্তু কর্তা দ্বারা কর্মের কোনো পরিবর্তন হবে না বা স্থানান্তর হবে না। she eats mangoes, আমরা যদি বলি she eats mangoes, তখন সে কি খায়, আম খায়। আচ্ছা, রায়হান eats mangoes, রায়হান কি খায়, আম খায়। কিন্তু যদি বলি রায়হান eats, তখন কি হবে, তখন এটা ইনট্রানজিটিভ হবে, কারণ কি খাচ্ছে সেটা আমরা বলছি না, মানে খাওয়ার যে একটা কাজটা, যেটা যে আম খাচ্ছে সেটার পরিবর্তনটা বোঝাচ্ছি না, খাওয়ার যে খাচ্ছে বা কি খাচ্ছে সেটা অ্যাড করে দেওয়া হচ্ছে, পরিবর্তন এখানে নাই বা স্থানান্তর নাই। স্থানান্তরটা কি, সে যে আমটা খাচ্ছে এটা একটা কাজ না, তো কাজটা কিসের দ্বারা করা হচ্ছে, আম দ্বারা, মানে আম খাওয়া তো আমকে সহ খেতে হবে তাই না, সো টার্মের একটা পরিবর্তন দেখা যাচ্ছে। আমরা একটু দেখি এক্সাম্পল, দ্য ট্রেন স্টপড, আমি যদি এখন বলতাম দ্য ট্রেন স্টপড, এখানে না বলে যদি বলতাম দ্য ট্রেন স্টপড ফর টু গেট মোর প্যাসেঞ্জার্স, তখন কি হতো, টু গেট মোর প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জার্স কি হয়ে যেত, প্যাসেঞ্জার্স একটা কি ইনডিরেক্ট অবজেক্ট না, টু গেট মোর প্যাসেঞ্জার্স। একটু রেসপন্ড করেন, রেসপন্ড না করলে তো হবে না। হ্যাঁ আপনি, তাহলে দেখেন এখানে কি, এখানে কিন্তু এখানে কি হচ্ছে, স্টপের পর সে জাস্ট ট্রেনটা থেমেছিল, এরপরে কিন্তু কি বা কাকে দ্বারা, কার জন্য থামছে সেটাও আমরা জানি না, কেন থামছে তাও জানি না। যদি আমরা বলি দ্য ট্রেন স্টপড নাও, এখন থেমেছে, তখন কি হবে, এখন, নাও, দ্যাট মিন্স কি, এই মুহূর্তে, তখন কি হয়ে যাবে, নাওটা কি অবজেক্ট হয়ে যাবে না, একটু হ্যাঁ। বলেন, তখন কি হবে, অবজেক্ট, এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই। হ্যাঁ, নাওটা কি অবজেক্ট হবে? that- কারণ the এটা তো train- টাইম, এটা কেন তো কি সময় কি বা বুঝতে কোনো কিছু হতে পারে না, না, মানে লাইক এটা তো কি বা কাকে দিয়ে অ্যান্সার করে আমি পাচ্ছি দ্য না। ট্রেন স্টপড জাস্ট নাও, এখন বোঝাতে কিন্তু একটা সময় বোঝাচ্ছে, সময় কি সেটা বোঝাচ্ছে না, বাট এখানে কিন্তু ডিটেলসে কিছু দেওয়া নাই। টু গেট মোর প্যাসেঞ্জার্স দিয়ে এক্সাম্পল দেখি, দেখেন টু গেট মোর প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জার্স কি এখানে, প্যাসেঞ্জার্স কি আপু, ডিরেক্ট অবজেক্ট না ইনডিরেক্ট অবজেক্ট, অবজেক্ট হয়, প্যাসেঞ্জার্স তো ইনডিরেক্ট, কাকে এক্স্যাক্টলি, উঠাচ্ছে না, তো অবজেক্ট, কাকে? হ্যাঁ প্যাসেঞ্জার উঠানোর জন্য। এখন যদি আমরা এখন ওয়ার্ড দিয়ে, আচ্ছা এখানে আরেকটা দেখি আমরা লাস্ট, আচ্ছা এটা কি বলছে আপু, নন ফাইনাইট, টু গেট, হ্যাঁ টু গেট থাকলে তো অবশ্যই নন ফাইনাইট হবে, কারণ নন টু গেটটা হচ্ছে নন ফাইনাইট। ভাইয়া আমরা এখন নন ফাইনাইট নিয়ে কথা বলছি, বাট আপনার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে নন ফাইনাইট, তখন হবে স্টপটা হচ্ছে গিয়ে ফাইনাইট আর টু গেট হচ্ছে গিয়ে আচ্ছা আপনি, নন এখানে ফাইনাইট। একটা কথা যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বটা আমি যখন অবজেক্টটা বের করতে যাব, মানে ভার্বটাকে যখন ইয়া করব, তখন জাস্ট হোয়াট আর হুম এই হ্যাঁ দুইটা এই ছাড়া দুটা তো দিয়ে আর অন্য, এই না, দুইটা অন্য ছাড়া কোনো তো কিছু দিয়ে করতে হবে অন্য না, কোনো না কিছু দিয়ে না, ওইটাই আমি বলতেছি। না না না, অন্য আচ্ছা, কোনো এটা ডাব্লিউএইচ আমি লিখে কোশ্চেন দ্বারা দিছি, কোশ্চেন করা না যাবে না না। না, এটা আমি লিখে দিছি, আমি এই স্লাইডে একটু পরে দেখতে পাবেন, একটু ওয়েট করেন। আচ্ছা, একটু আগে একটা ভাইয়া একটা এক্সাম্পল বললেন না, অমিত ভাইয়া, she teaches us in the class, হ্যাঁ এখন কি বলা হয়েছে, আমি যদি বলি she teaches us,
সেটুকুতে কি হবে আস, হুম আস, হুম দিয়ে প্রশ্ন করেন কাকে শিখায়, সে কাকে পড়ায়, আমাদের, আমাদের এখানে অবজেক্ট না ইনডিরেক্ট অবজেক্ট না। আচ্ছা এখানে যদি বলি শি টিচার্স, তাহলে এটা কি হবে ইনট্রানজিটিভ হবে, সে কাকে পড়ায় কি পড়ায় তাও জানি না, শি টিচার্স ইংলিশ, সে কি পড়ায় ইংলিশ পড়ায়। আচ্ছা এখন শি টিচার্স আস ইন দা ক্লাস, ইন দা ক্লাস কেন হলো না, এটাই এই এক্সাম্পলটা দিয়ে বোঝা যাবে। লাস্ট নাইট উই এট অন দা পেটিও, পেটিও হচ্ছে গিয়ে কি উঠান বা বারান্দার মতো যেখানে বসে খাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়, হ্যাঁ। তো কতগুলো থাকে না ওপেন স্কাই, মানে ওপেন একটু প্লেসে রেস্টুরেন্ট করা থাকে যে ইনডোর আউটডোর দুইটাই থাকে, ওরকম একটা বিষয়। উই এট অন দা পেটিও, পেটিও হচ্ছে উঠান বা বারান্দা। তো অন দা পেটিও, অন দা পেটিওর যদি বলি ওয়েল অন দা পেটিও একটা জায়গা বোঝাচ্ছে, কিন্তু এখানে কি বলছে সে কি খাইছে সেটা বলা নাই। মানে হোয়াট দ্বারা যদি আমি কোশ্চেন করতেছি Exactly. আসতেছে না, এখানে আসতেছে না উত্তর, এক্স্যাক্টলি। সো যদি এটা যে we ইনট্রানজিটিভ হবে, ate potatoes, baked potatoes দেন in the এটা on the patio, দেন এটা তখন কি ট্রানজিটিভ হতো, হতো, এটা ট্রানজিটিভ হয়ে যেত। এক্স্যাক্টলি। আমি আরেকটু বলি ভাইয়া, আপনার এখানে কেন এটা ট্রানজিটিভ হয়েছে, ইনদার আগে আস আছে, একটা ইনডিরেক্ট অবজেক্ট আছে, she teaches us, she teaches us, টিচেসটা তখন ট্রানজিটিভ ভার্ব হচ্ছে। এক্স্যাক্টলি জি, she teaches us, আসটা হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট। এটা কি ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে, মানে কাকে পড়াচ্ছে, আপনি কোয়েশ্চেন করেন whom, whom did she teach, বা whom does she teach, she teaches us। আপনি whom কাকে দ্বারা প্রশ্ন করেন পাবেন, উত্তর পাবেন। যদি হ্যাঁ এক্স্যাক্টলি। এখন she teaches in the class, সেই ক্ষেত্রে কি উত্তর পাবেন, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি অ্যান্সার পাওয়া যায়, পাওয়া যায় না। এটা একটু ঝামেলার, এই টপিকটা ঝামেলার দেখে আমি আপনাদেরকে আলাদা করে স্ট্রেস মানে জোর দিয়ে পড়াচ্ছি। আচ্ছা এখন আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো এটার। একটা জিনিস মনে রাখবেন, অন দা পেটিও অবজেক্ট না, এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ, এখানে অন দিয়ে শুরু হয়েছে, দেখবেন অন দা পেটিও, এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ। তো এটাতে কি হয়, হোয়াট দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার পাওয়া যায় না, এটা কিন্তু কি খাচ্ছে সেটা, উঠান তো আর খাচ্ছে না, উঠানে বসে খাচ্ছে, ঠিক আছে। সো কি আমরা কি খাচ্ছে সেটা জানি না, যদি আমরা বলতাম যে হ্যাঁ বেক পটেটোস খাইছি বা উই এট রাইস, হ্যাঁ রাইস we খাইছি, eat mangoes on the patio, হ্যাঁ হ্যাঁ সেটাও হইতে পারতো। আবার যদি উঠানে বসে কেউ গাঁজা খায় থাকে, গাঁজা খাইলে সে গাঁজার গাঁজাও বলা যেত, বাট ওটা তো কেউ খাচ্ছে না, উইট খাচ্ছে না, রাইট। সো এখানে কি কি খাচ্ছে কোনো কিছুই আমরা জানি না। আচ্ছা তো আমরা জানি না কোনো কিছুই, তো আমরা এখন কি ডিসাইড করলাম যে এখানে আমাদের যেহেতু জানি না কি খাচ্ছে, সো এটা ইনট্রানজিটিভ ভার্ব। এখন আমরা ইনট্রানজিটিভ এর আরো কিছু এক্সাম্পল দেখি। Another example of intransitive verb would be he goes to school, he goes to school, কোথায় যায়, to school, to দিয়ে শুরু হয়েছে দেখেই এই ব্যাটা কি হয়ে গেল, এটা কি হলো ইনট্রানজিটিভ হতো। বাট যদি বলতাম he attends school, এখানে কিন্তু কোনো প্রিপোজিশন নাই, তাই স্কুলের স্কুল তাই অবজেক্ট, এখানে কি অবজেক্ট, এই স্কুল কি অবজেক্ট কে বলতে পারবেন, তার জন্য ওই যে পেটিওতে গাজার আসর বসানো হবে। আল্লাহ কেউ রায়হান ইন্টারেস্টেড, ডিরেক্ট। আচ্ছা অমিত ভাইও ইন্টারেস্টেড। আচ্ছা বাংলায় সেন্টেন্স কে সেন্টেন্সের এখন দেন গাজা দেন তাই। তুমি কি চাও আমি লাল দালানে থাকি, এটা কি উচিত হবে বলো, এমনি দোষের শেষ নাই আমার। আচ্ছা আমরা একটু আপু দেখি। গাঁজা তো সাধকরা খায়, গাঁজা নিয়ে তো মস্করা করতেছেন কেন? আচ্ছা আপনি কি কুষ্টিয়ার মানুষ নাকি, তাহলে আপনি তো ভালো ব্যবসা করতে পারেন। তাই নাকি? আচ্ছা আমরা একটু দেখি কুষ্টিয়ায় কি সবচেয়ে গাঁজা বেশি পাওয়া যায়, মানে সুলভ মূল্যে? কুষ্টিয়াতে যতদূর জানি যে সাধকরা ওখানে থাকেন, লালন শাহের ওদিকে ভালো। এর জন্য বললেন। আচ্ছা সো এত যদি কম বুঝো তাহলে কেমনে হবে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যদি এত কম হয়। গোল্ডেন ভিলেজ ওটা, ওরে বাবা অমিত ভাইয়া বলছে, ভালো বলছেন ভাইয়া। আচ্ছা বাংলায় সেন্টেন্সে প্রদত্ত ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তবে সেই ভার্ব ট্রানজিটিভ, ও উত্তর পাওয়া না গেলে সেই ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব। ওকে এখানে কারো কোনো
ডাউট আছে বাংলায় লিখে দিছি, আর ইংরেজিতে ভার্বকে প্রশ্ন করলে হোয়াট আর হুম দ্বারা প্রশ্ন করতে হবে। অ্যান্সার পাওয়া গেলে ট্রানজিটিভ, অ্যান্সার না পেলে ইনট্রানজিটিভ। কারো কোনো কনফিউশন আছে এখানে? স্কুলটা তখন হয় নাই কারণ টু হইছে, প্রিপোজিশন হয়ে গেছে, প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, অ্যাটেন্ড স্কুল কেন হয়েছে? কারণ স্কুলের আগে কোনো কিছু নাই, স্কুল দি স্কুল কোনো কিছু নাই। এখানে কি আছে? টু নাই, টুয়ার্ডস নাই, কিচ্ছু নাই, এই জন্য এটা ডিরেক্ট অবজেক্ট হয়ে গেছে। ডিরেক্ট অবজেক্ট হওয়ার কারণ কি? এটা একটা বস্তু, একটা জায়গা, জড় জিনিস, ঠিক আছে? এই সবাই ঘুমাই গেছেন? কেমনে হবে? ক্লিয়ার আরো তো ক্লিয়ার পড়া ক্লিয়ার বাকি। ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা, আমার এই স্লাইড বানাতে অনেক কষ্ট হয়েছে, তো আপনারা একটু কষ্ট করে শিখেন, শিখে পরীক্ষা ভালো দিবেন। আমি আশা করি আপনাদের ট্রানজিটিভ ইনট্রানজিটিভের যন্ত্রণা শেষ হবে। কয়টা বাজে আমাদের? কতখানি টাইম আছে? যথেষ্ট আছে দুইটা স্লাইড শেষ করার মতো। আচ্ছা, সাধারণ অর্থে ট্রানজিটিভ কখন ইনট্রানজিটিভ হয় দেখেন। ফায়ার বার্নস, হ্যাঁ ফায়ার বার্নস, কি বার্ন করে কোনো কিছু বলি নাই। যদি ফায়ার বার্নড হিজ হাউস বলতাম তাহলে কি হতো? এটা ট্রানজিটিভ হয়ে যেত, কারণ অবজেক্ট আছে। কনফিউশন আছে কারো? এই রেসপন্ড করেন। ট্রানজিটিভ কখন ইনট্রানজিটিভ হয়? আচ্ছা, কি বার্ন করতেছে এটা আসতেছে হ্যাঁ, আর কি, হাউস what did হাউস the বার্ন fire করতেছে। burn? What did হ্যাঁ, fire burn? এর His জন্য house. এখানে এটা ট্রানজিটিভ হয়ে গেল। Exactly. আচ্ছা, the population grew. জনসংখ্যা বাড়ছে। আচ্ছা, যদি বলি যে the population grew বদলে যদি বলি we grew tomatoes last year, আমরা কি ফসল ফলাইছি? টমেটোস গ্রো করাইছি। ম্যাঙ্গো ম্যাঙ্গো ম্যাঙ্গো। আচ্ছা, টমেটো, এবার ম্যাঙ্গো নাই, ম্যাঙ্গো খোর। আচ্ছা, তারপর আমি বলি আই এম ইটিং, একটু আগে স্যার যেটা বললো, স্যার কি আছেন? হ্যাঁ আছি, বলেন। স্যার দেখেন এখানে একটা এক্সাম্পল আছে, আই এম ইটিং বা আই ইট। যদি আমি বলি আই ইট টোস্ট ইন দ্য মর্নিং, টোস্টটা হবে অবজেক্ট, এই কারণে এটা ট্রানজিটিভ হবে। আর আই এম ইটিং যদি বা আই ইট বলি তাহলে এটা হবে ইনট্রানজিটিভ, কারণ কি খাই সেটা বলছি, আর কি খাই না বা খাই কবে খাই কোনো কিছুই বলিনি, জাস্ট বলছি আমি খাই, আই ইট, সেক্ষেত্রে হবে ইনট্রানজিটিভ। আচ্ছা, আচ্ছা, ইন দ্য মর্নিং কি হবে আমাকে কে বলতে পারবেন? তার জন্য শহীদুল স্যারের পক্ষ থেকে প্রিপোজিশনাল ফ্রেজ, এক ডালা শুভেচ্ছা। প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, হাস্যকর। অ্যাডভার্বিয়াল ফ্রেজ হওয়ার কথা। ইন দ্য মর্নিং তো স্যার ইন দিয়ে শুরু না? ইন দিয়ে শুরু হলে কি সেটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়? হ্যাঁ জি স্যার, হ্যাঁ, প্রিপোজিশন দিয়ে শুরু হলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন when reflexive pronoun is omitted, move aside। আমি যদি বলি রায়হানকে, রায়হান মুভ অ্যাসাইড, রায়হানকে বললাম মুভ অ্যাসাইড, রায়হান কি নিজেকে ছাড়া সরতে পারবে? মুভ ইয়োরসেলফ অ্যাসাইড না? ওই যে আপু একটু আগে একটা প্রশ্ন করছেন মনে আছে, ড্রাইভার কার, মনে আছে আপু? হ্যাঁ আছেন আপু, ঘুমাই গেছেন? আমি তো মানে শুনতে পাচ্ছেন না আপু? হ্যালো, হ্যাঁ পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ আমি এখন পাচ্ছি শুনতে। আচ্ছা, আমি ভাবলাম আপু ঘুমায় গেছেন কিনা। না আমার আর ঘুম হইছে কেন, আজকের ক্লাস কি খুব জম্পেশ হচ্ছে নাকি? না না আজকে ক্লাসের জন্য না, আমারও যে এমনি আমি মনে হয় 48 ঘন্টায় 3 ঘন্টা ঘুমাইছি মাত্র লাস্ট। আপনি তো সারাদিন বিটিএস এর গান শুনেই টাইম পান না। অবশ্য আজকে আমি নিজেও বিটিএস এর গান শুনতেছি। এরকমই মনে হয় আমি বাটার শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছি। আমি 16 আওয়ার্স বসে আমি টেবিলে বসেছিলাম, আমি 16 আওয়ার্স বাটার শুনছেন? বাটার শুনো না কেন আপু? আমি রেগুলার স্ট্রিম 16 আওয়ার টেবিলে বসে খালি স্টোরি, মানে মাই ডে খালি মাই ডে তে। আমি তো খালি আমি দেখলে কি আর বোঝা যায়? দেখেন ভাই, এখন আপনি পড়তেছেন, অনেকে আছে বাসায় পড়ে না, ঠিক আছে, হুদায় ঘুমায় বসে বসে কাটায়, ঠিক আছে, ওরা স্টুডিও, এই যে আমি তাদের মধ্যে একজন। হ্যাঁ মানে ইটস লাইক এটা যার যার পার্সোনাল চয়েস না, ইউ শুডন্ট। না ভাই, আমি আমার পার্সোনাল চয়েস যেটা আমি সেটা করতে পারি না। আমার এই ইউনিভার্সিটির ক্যাম্পাসে আমি ঢুকতে দেন না, আমি একটু হাঁটতে যাইতে চাইছিলাম, হাঁটতেও যাইতে দেয় না। দেন আপু আপনি জানেন আমার কাছে একটা আইডি কার্ড আছে, না আইডি কার্ড থাকলে হবে না, আইডি কার্ড থাকলেও করোনা হবে, না থাকলেও করোনা হবে, আমার তো হয়ে গেছে। তাহলে আপনি আবার বাইরে মাগাই দিচ্ছে। আমি কালকে 16 আওয়ার্স আপনি ডর দেখাই দিতেন, বলতেন আমি এখন পজিটিভ, আমি এখন পজিটিভ। বেশি কথা করলে কিন্তু ধইরা দিব, মানে ধরে
সাথে পাঠায় দিবে, ইয়াতে কুলবিটলা পাঠায় দিবে। আচ্ছা, এখন রায়হানকে বললাম রায়হান তুমি সরো, রায়হান কি নিজেকে ছাড়া সরতে পারবে? রায়হান সরো। এখন যদি বলি রায়হান তুমি সরো, তুমিটা তো বাদ। and move yourself aside, এটা তো omitted থাকবে। হ্যাঁ, রিফ্লেক্সিভ প্রোনাউন আপনাদেরকে শিখাইছি আমি, তাই না? yourself, himself, themselves, এগুলা শিখাইছি। হ্যাঁ, সো এটা কি থাকবে? omitted থাকবে, কিন্তু আপনার বুঝতে হবে যে হ্যাঁ omitted কেন, লোপ করা আছে, এটা বুঝে নিতে হবে। কিভাবে? আমরা একটু ডিটেইলসে পড়ি। এখন আমি রায়হানকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে একটু এক্সাম্পল দেই। আচ্ছা, জাহিদ ভাইয়াকে দিয়ে একটা এক্সাম্পল দেই। জাহিদ ভাইয়া keeps aloof। এখন জাহিদ ভাইয়া কি নিজেকে না রেখে মানে নিজেকে দূরে রাখবে না? নিজেকে নিয়ে তো দূরে থাকতে হবে, নাকি নিজেকে রাইখা একবার দূরে থাকতে পারবে? সেটা তো পারবে না। জাহিদ ভাইয়া keeps himself aloof, so aloof এর আগে একটা himself থাকবে, বাট we are going to think যে এটা নাই, এবং আসলে ওটা omitted থাকবে। আপনার ধরে নিতে হবে যে he keeps aloof। এখন যদি বলতাম জাহিদ ভাইয়ার গার্লফ্রেন্ড তাকে বলছে যে এই তুমি দূরে থাকবা, তাইলে আবার ডিফারেন্ট হয়ে যেত ঘটনাটা। এখানে কি বলছে? আমি যদি এখানে বলতাম জাহিদ ভাইয়া keeps aloof because his girlfriend said so, তাহলে কিন্তু সেন্টেন্সটা ডিফারেন্ট হয়ে যেত। কেন, কি, সব হয়ে যেত। ঠিক আছে, ডিফারেন্ট এবং ভালোই তো। হ্যাঁ, কি হইতো না, আচ্ছা। ভালোই ছিল, উদাহরণটা ভালো ছিল। হ্যাঁ, আমি আসতেছি, তোমার নিয়ে উদাহরণ দিব, দাঁড়াও, এত হাইশো না। he keeps himself aloof, but himself টা থাকবে না। এখন দেখেন শুধু এখানে বলা আছে কি সে কেন থাকবে না। আচ্ছা, এখন যদি আমি বলি যে রায়হান keeps aloof because he is afraid of girls, তাইলে কিন্তু এটা ডিফারেন্ট হয়ে যেত। আবার যদি এখন বলি যে রায়হান keeps aloof from girls, keeps aloof from girls, তখন কি হতো? গার্লস কি? ওই গার্লস তো এটা ইনডিরেক্ট অবজেক্ট, কিন্তু এখানে ফ্রম, হ্যাঁ ফ্রম আছে। হ্যাঁ, তাহলে তো এটা ফ্রেজ হয়ে যাবে, ওই যে ইয়া ফ্রেজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাট এখানে যদি আরো লম্বা সেন্টেন্স হতো, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যেত, তখন কি হতো? সেটা ডিফারেন্ট হতো। বাট রায়হান যদি keeps himself aloof from what? গার্লস। হ্যাঁ, গার্লস। উত্তর পাওয়া গেছে? আচ্ছা আচ্ছা, এখন কি, এখন কারো কনফিউশন আছে এখানে? হিমসেলফটা বা ইয়োরসেলফটা omitted থাকবে। এই ধরনের এই স্লাইডটা অ্যাড করার জন্য আমার পড়াশোনা করতেছে এবং অনেকগুলা বই ঘাটায় বাংলায় বিভিন্ন জিনিস অ্যাড করে তারপর আপনাদেরকে দিছি। দয়া করে এই স্লাইডগুলো পড়ে। আপু, এটা ব্যাংকে আসবে, আইএলস এও আসবে আপা। আচ্ছা সাবধান। আপু, হ্যাঁ, কি বলে জানি, একটু আগে যে মানে এক্সাম্পলটা দিবেন আপু, ওইখানে হচ্ছে হিমসেলফটা মানে যে omitted থাকবে, হ্যাঁ হিমসেলফটা অমিটেড থাকবে, বাট এটাও তো একটা অবজেক্ট। এটা হচ্ছে কিন্তু এটা কি omitted থাকার কারণে সে তার অবজেক্ট থাকছে না। বুঝতে থাকতেছে না, পারতেছেন? হ্যাঁ, কিন্তু হ্যাঁ তো- হ্যাঁ আবার এখানে হচ্ছে গার্ল থেকে দূরে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে গার্লটাকে তো হোয়াট দিয়ে কোশ্চেন করলে পাচ্ছি, তাহলে এখানে কি গার্লটা ইনডিরেক্ট অর ডিরেক্টে থাকবে? আপু, একটা জিনিস, কোয়েশ্চেন করার সাথে অবজেক্টের কোনো সম্পর্ক নাই। ওকে, মানুষ এবং প্রাণী সবসময় ইনডিরেক্ট, আর বস্তু বাচক জিনিসপাতি যেগুলো জড় পদার্থ সেগুলো ডিরেক্ট অবজেক্ট, সোজা কথা। আচ্ছা, হ্যাঁ, তো আপনি এখন ওইটা নিয়ে টেনশন বাদ। আচ্ছা, আমরা এখন আরেকটা এক্সাম্পল আসি। অ্যাডভার্ব অ্যাড করলে, করোনা ভাইরাস হ্যাজ ব্রোকেন আউট। অ্যাডভার্ব ব্রোকেন আউট কিন্তু অ্যাডভার্ব, বাই দ্য ওয়ে। এখানে কিন্তু ব্রোকেন আউটটা অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতনই কাজ করতেছে। অ্যাডভার্ব আপু, ব্রোকেন আউট তো একটা গ্রুপ ভার্ব মনে হয়। গ্রুপ ভার্ব কে এই যে মডিফাই করতেছে আরেকটা ভার্ব কে, সে কি অ্যাডভার্বের কাজ করে না? করে তো। তাহলে ব্রোকেন আউটটা আপনি করেন, করোনা ভাইরাস হ্যাজ ব্রোকেন আউট, ব্রোকেন আউটটা কিন্তু অ্যাডভার্বের কাজ করতেছে অ্যাডভার্ব করলে। আচ্ছা, আপনি যদি বলি, আমি যদি বলি হি ওয়াকস, আচ্ছা ওইটা বাদ দেন, ব্রোকেন আউটটা যদি কনফিউজিং লাগে তাহলে এখন একটা এক্সাম্পল বলি, ওটা চিন্তা করেন। হি ওয়াকস স্লোলি, স্লোলি কিন্তু অ্যাডভার্ব, এটা কিন্তু অবজেক্ট না। অবজেক্ট সবসময় নাউন হবে বা প্রোনাউন হবে, ঠিক আছে? প্রোনাউন বলতে ওই যে
আমি একটু পরে দেখাবো কি ধরনের প্রোনাউন। ইট পার্সোনাল প্রোনাউন হবে, হ্যাঁ অবজেক্ট। তো ওটা আমরা আরেকটু পরে শিখতেছি পার্সোনাল প্রোনাউন গুলা হয়, কিন্তু অ্যাডভার্ব কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করে না। কি হবে একটু আগে মনে আছে? সবসময় অবজেক্ট কি হয়? নাউন হয়। মনে থাকবে? এটা মনে থাকবে সবার? আচ্ছা, এটা কি লিখে দিতে হবে আমার? এই কথা আপু লিখে দিলে ভালো হয়। আচ্ছা, এখানে কিন্তু লেখা আছে, আপনারা যদি তাকান না স্লাইডের দিকে, এটা একটা বিষয়। আজকে তো আমার চেহারাও দেখা যাইতেছে না, কেন যে তাকাচ্ছেন না সেটা আমি বুঝতে পারতেছি না। দেখেন, এই যে অলওয়েজ নাউন লেখা আছে, কিন্তু এখানে একটা গোল্লা দিয়ে দিব না, লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দিব না। আচ্ছা, আমরা এখন দেখি এই যে কোয়াসি পেসিভ ভয়েস করছেন না, রাইস সেলস চিপ, হানি টেস্ট সুইট, এগুলা কি হয়? দেখতে তারা প্যাসিভ, কিন্তু তারা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ। এই কারণে তারা কি? ইনট্রানজিটিভ। সোজা কথা, কোয়াসি প্যাসিভ দেখলে পরে চোখ বন্ধ করে ইনট্রানজিটিভ তাকায় দিবেন। কারণ কি? তারা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ, তারা প্যাসিভ না, এই কারণে তারা হচ্ছে গিয়ে ট্রানজিটিভ না। ট্রানজিটিভ হলে তাদের কি হতো? এটা তো আমরা এইভাবে করতাম যে হানি সুইট when it is tasted। আচ্ছা, এভাবে when it is tasted। আচ্ছা, রাইস সেলস চিপ, এটার কি? কোয়াসি প্যাসিভ কে ই করো, প্যাসিভে নাও। এটা তো কিভাবে করব? ভয়েস পড়াইছ না স্যার? আচ্ছা, সো প্যাসিভে হলে তখন যদি এটা অ্যাকচুয়ালি প্যাসিভ হয় তখন হবে ট্রানজিটিভ, বাট যেহেতু এটা দেখতে প্যাসিভ কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্টিভ, এই জন্য সে কি? বর্ণচড়া দেখে তার হবে ইনট্রানজিটিভ। কোনো কনফিউশন আছে কারো? না আপু, আসলে কোয়াসি মানে এখানে কি বোঝাইছে? কোয়াসি মানে হচ্ছে গিয়ে অর্ধেক, মানে অলমোস্ট ওস্ট, হ্যাঁ। কোয়াসি প্যাসিভ, হ্যাঁ, কোয়াসি প্যাসিভ মানে হচ্ছে কি অলমোস্ট সে প্যাসিভ, কিন্তু সে পুরোপুরি প্যাসিভ না। দেখতে সে প্যাসিভ, কিন্তু আসলে সে অ্যাক্টিভ। অ্যাক্টিভ। হ্যাঁ, যেমন ওই যে কিছু মানুষ থাকে আমি কিছুই পড়ি নাই, কিন্তু পরে যায় কোপায় দেয় পরীক্ষায়, ওরকম। আপনি না? হ্যাঁ, আমি কোন জায়গা দিয়া? ফালতু কথা। আচ্ছা, আপনি বলে কোন জায়গা দিয়ে? এটা কোনো কথা? এই যে আচ্ছা, আপনি ঢাকা ভার্সিটি কাঁপায় আসলেন, এগুলো কে কাঁপাইলো? আত্তরি না, ওগুলা ফালতু কথা, বহুত বছর এইসব আগে। ফালতু না, এগুলা ঠিকই। ওগুলা বহুত পুরানো কথা, ওগুলা নিয়ে এখন কোনো কথা নাই। আচ্ছা, এখন আমরা গ্রুপ ভার্বে আসবো। একটু আগে আমরা অনেকগুলা গ্রুপ ভার্ব দেখে আসছি, যে যেমন হচ্ছে ব্রোকেন আউট, হ্যাঁ গ্রুপ ভার্ব। তারপরে যে একটু আগে আমরা একটা লিখলাম না, রান অ্যাওয়ে, পালাই গেছে, রায়হান ran away with জুলেখা। এই ran away কই গেল? একবারে দিল রে। এই নাজিফ আপু, আরো ভালো একটা নাম বলেন। জুলেখা পছন্দ হয় নাই, হ্যাঁ আমি ইউসুফ জুলেখার জুলেখা এনে দিলাম। আচ্ছা, লাইলি, ওকে ডান, লাইলি। বুঝলাম না, ক্যাটরিনা আছে, দীপিকা আছে, কত ভালো ভালো ইয়া আছে, আপনি জুলেখা মুলেখা নিয়ে কি? হাজেরা, তৌহিদ ভাই বলছে হাজেরা, রায়ান ran away with হাজেরা। আচ্ছা, ওকে হবে। এই ran away কই গেল? দেখি না কেন? রানাওয়ে নিজেই পালায় গেছে। না, ran away পালায় নাই। এই যে they have run away together, রায়হান have run away with জুলেখা। আচ্ছা, রায়হান ran away, এটুকু হলো একটা জিনিস। আর তারপর রায়হান এন্ড জুলেখা run away together, সেটা আবার আরেকটা জিনিস। ঠিক আছে? হাজেরা, সরি, এখন হাজেরা আসছে, সরি। কতজনের সাথে পালায়? রায়হান হাজেরার সাথে পালায়, জুলেখার সাথে পালায়, তারপরে কার সাথে? লাইলির সাথে পালায়, পালাইতেই থাকে। আচ্ছা, দেখেন গ্রুপ ভার্বস অর গ্রুপ উইথ প্রিপোজিশন, এগুলা কি? ট্রানজিটিভ। দেখেন গ্রুপ ভার্ব হলে কি হবে? অবজেক্টের কাজ করবে, এটা কি? ট্রানজিটিভ হবে। খেয়াল করে দেখেন, হি লাভস এট মি, উই অ্যাক্ট অন দিস রুল, দে কল্ড অফ দ্য মিটিং, কল্ড অফ, এটা কিন্তু একসাথে, কল্ড আর অফ, কিন্তু অফ দ্য মিটিং কিন্তু হবে না। একটু
একটু খেয়াল করেন, একটু আগে কি ছিল, অন দা পেটিও, একটু দেখেন অন দা পেটিও, এইটের পর কিন্তু এই ভার্বটা, এই প্রিপোজিশন সবসময় বসবে না, কিন্তু গ্রুপ ভার্বের ক্ষেত্রে কিন্তু একসাথে প্রিপোজিশন বসে, ভার্বের সাথে একসাথে গ্রুপ হয়ে, প্রিপোজিশন আর ভার্ব একসাথে গ্রুপ হয়ে একসাথে কাজ করে তারা, এই জন্য তারা গ্রুপ ভার্ব। বুঝতে পারছেন? মানে মানে কি, লাফ এট, অ্যাক্ট অন, কলড অফ, এক্স্যাক্টলি, এগুলো সব একত্রে ইউজ যখন হবে তখন ওটা ধরে নিতে হবে ট্রানজিটিভ। গ্রুপ ভার্ব দেখলে চক্ষু বন্ধ করে ট্রানজিটিভ দাঁড়ায় দিয়ে আসবেন, সোজা কথা। কোনো কনফিউশন আছে? আমি একটু আগে বলতাম না যে গ্রুপ ভার্ব নিয়ে আমরা শিখবো, গ্রুপ ভার্ব নিয়ে সম্পর্কে বলবো আমি, তখন এটা কি হলো, ট্রানজিটিভ হয়ে গেল। কনফিউশন আছে কারো? এই উত্তর দেন, 12টা বাজতেছে। না না না, আচ্ছা, কিন্তু আপু এখানে আসলে মানে যদি আমি কি বা ইয়া দ্বারা কোশ্চেন করি তাহলে এখানে কিন্তু হুম আসতেছে দিয়ে না। প্রশ্ন করো, হুম। হি লাভস এট হুম, হুম দিয়ে প্রশ্ন করো, কাকে প্রশ্ন করো, সে কার দিকে হাসে, হুম দিয়ে প্রশ্ন করবা অথবা হোয়াট দিয়ে। আচ্ছা, এই স্লাইডটা একটু মনে রাখতে হবে সবার, এই স্লাইডটা এত ইম্পর্টেন্ট, আমি এত কষ্ট করে বাংলাগুলা লিখছি। এই দেখেন, হোয়াট আর হুম দ্বারা প্রশ্ন করতে হবে, আর কি ও কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, এরপরে কিন্তু আমার আর করার কিছু নাই, না বুঝবে। হি লাভস এট মি, হুম ডাজ হি লাভ এট, হি লাভস এট মি, মিটা হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট। উই অ্যাক্ট অন দিস রুল, এটা কি, এটাও অবজেক্ট। they called off the meeting, এখানে কি ক্লিয়ার? called off এটা কি গ্রুপ ভার্ব? কনফিউশন আছে কোনো? আপু কলড অফ মানে তো ডাকা না, মিটিং ডাকা। না না, বাতিল করা। called off the wedding, called off the meeting মানে হচ্ছে গিয়ে কি, বাতিল করে ফেলা, বা যে ইয়া করা আর কি, মানে ক্যান্সেল করা, ক্যান্সেল করে দেওয়া, এক্স্যাক্টলি। হ্যাঁ, আচ্ছা, ক্যাজুয়াল হচ্ছে গিয়ে না, এটা কজাল, হ্যাঁ, ক্যাজুয়াল বলবেন না, অনেকে মনে করতে পারেন এটা ক্যাজুয়াল না, ক্যাজুয়ালের মতো দেখতে, বাট ওখানে আবার একটা ইউ থাকে, যেটা হচ্ছে কজাল। কজালটা হচ্ছে কার্যকরণ অর্থে, মানে হি ফ্লাইজ আ কাইট, সে কি হি ফ্লাইজ আ কাইট কি, সে কি কাইটের সাথে উড়ে নাকি সে কাইটকে উড়ায়, সে ঘুড়ি উড়ায়, মানে কি সে উড়াচ্ছে ঘুড়িটা, সে কার্যটা কি করতেছে, কার্যকরণ অর্থে ব্যবহার করতেছে, হি কজেস টু ফ্লাই দ্যাট কাইট, ফ্লাইটটাকে সে উড়াচ্ছে। আচ্ছা, I grow potatoes in my field, আচ্ছা, রায়হান grows mangoes in his garden, in his garden না, এখানে কি দিয়ে প্রশ্ন করেন, সে কি উড়ায়, what does he fly, he flies a kite, what does he এর জন্য grow? ট্রানজিটিভ, রায়হান কি করে, ম্যাঙ্গো, এর জন্য এটা ট্রানজিটিভ, এক্স্যাক্টলি। আচ্ছা, ওভার আর উইথ, এই দুটো যদি আগে থাকে, উইথ স্টুড মানে কি, প্রতিহত করা, আর ওভারকেম মানে কি, তাই ওভারকেমের বাংলা বলেন একজন, ওভারকেমের হচ্ছে গিয়ে কি জানি, শুনছিলাম জয় করা, হ্যাঁ, জয় করা, প্রতিবন্ধকতাকে জয় করা। তো ওভারকেম হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি অতিক্রম করা, রাইট, অতিক্রম করা। দে ওভারকেম দ্য ডিফিকাল্টিজ, এখানে দ্য ডিফিকাল্টিজ কি আর ওভারকেম কি ওভারকেম করছে, কি দ্বারা প্রশ্ন করেন, ডিফিকাল্টিজ মানে প্রতিবন্ধকতা। আর উইথস্টুডটা কি, অ্যাটাক, তাদের উপর যে আক্রমণ হয়েছিল, আক্রমণকে তারা প্রতিহত করছে, উইথস্টুড। সো উইথ যদি সামনে থাকে কোনো ভার্বের আগে, উইথস্টুড, উইথ হেল্ড, এগুলো দেখবেন। উইথ যদি কোনো ভার্বে, হেল্ড হচ্ছে একটা ভার্ব, হ্যাঁ, হোল্ড, হেল্ড, হ্যাঁ। সো ওইটার আগে যদি উইথ থাকে তখন কি হবে, এই উত্তর দেন, সেটা কি হবে, ট্রানজিটিভ হবে, ওভারকেম। কেম এর আগে আছে কি, এটা হবে ট্রানজিটিভ হবে। আচ্ছা, ট্রানজিটিভ হবে, হ্যাঁ। আর রিফ্লেক্সিভ, একটু আগে বলছিলাম না, রিফ্লেক্সিভ বা পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে কি হয়, ট্রানজিটিভ হয়। দেখেন, দে স্যাট হিম ডাউন, এখন তাকে বসাইছে, তাকে একটা জায়গায় বসাইছে, উত্তেজিত হয়ে গেছিল, দে স্যাট হিম ডাউন। আচ্ছা, জেনিফার টসড ইট ইনটু দ্য ট্র্যাশ ক্যান, হিম। আচ্ছা, আমি যদি বলি দে পুট হার, আচ্ছা, দে পুট ইট ইন দ্য ক্যাবিনেট, হ্যাঁ। দেখেন, ইন দ্য ক্যাবিনেট যদি বলি, পুট ইটটা কি হবে, টসড ইট মানে ছুঁড়ে ফেলা, টস করে ফেলে দাও, আপনারা জানেন টস করে কোনো কিছু ফেলে দিছে। কোথায়, ট্র্যাশ ক্যান মানে ডাস্টবিনে ফেলাইছে, কিন্তু এটা কি রিফ্লেক্সিভ অবজেক্ট হয়ে যায়। আচ্ছা, রিফ্লেক্সিভ অবজেক্ট আমি বুঝাইতে যাব না, বাট আমি এইটুকু বুঝাচ্ছি,
আপনারা রিফ্লেক্সিভ অবজেক্ট বুঝাতে গেলে আরো ঝামেলা লাগবে। জাস্ট মনে করবেন যে ইট আর এই যে হিম এগুলা হচ্ছে যখন অবজেক্ট হবে। মি, এই যে লাভস এট মি, এগুলা কি প্রোনাউন না? প্রোনাউনটা যখন অবজেক্টের কাজ করবে তখনটা পার্সোনাল প্রোনাউন, বা পার্সোনাল প্রোনাউন যখন অবজেক্টের কাজ করবে সেটাকে রিফ্লেক্সিভ অবজেক্ট বা পার্সোনাল অবজেক্ট বলবে। বুঝতে পারছেন? প্রোনাউন যখন কাজ করবে তখন সে কিন্তু ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট না, এটা ডেফিনিটলি ইনডিরেক্ট অবজেক্ট যেহেতু মানুষের ক্ষেত্রে, কিন্তু বস্তুর ক্ষেত্রেও কিন্তু আছে। ইট কিন্তু একটা বস্তু, হ্যাঁ, বস্তুর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি, সেই ক্ষেত্রে কি হবে, সেটা ডিরেক্ট অবজেক্ট হবে। তো অবজেক্ট নিয়ে মাথা ঘামাইতে হবে না, তারা কি অবজেক্টের কাজ করে, সো সেটা পার্সোনাল প্রোনাউন অবজেক্টের মতো যখন কাজ করবে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট হবে, সোজা কথা। তো এই অবজেক্ট গুলো যখন থাকবে, অবজেক্ট থাকা মানে অবজেক্ট হোক ডিরেক্ট ইনডিরেক্ট, মাল্টি অবজেক্ট হোক বা ট্রিপল অবজেক্ট হোক, মাল্টি ট্রিপল অবজেক্ট হয় না, জাস্ট বললাম যে যত রকম অবজেক্টিভ হোক না কেন, অবজেক্ট থাকা মানেই হচ্ছে গিয়ে ট্রানজিটিভ হওয়া। কারো কোনো ডাউট আছে, কোশ্চেন আছে এখানে? কোনো উত্তর নাই কিন্তু কারো কাছে? না 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 আপি, না আপি, না 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 না। মোট কথা আপি হোয়াট আর হুম এইটাই হলো মেইন জিনিস। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা জাহিদ ভাই কি চলে গেছেন? হ্যাঁ জাহিদ ভাই নাই। আচ্ছা আমরা প্রায় অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি। হি ran a race, she lived a pure life. He ran a race, she lived a pure life. আচ্ছা এটা একটু দেখেন, কগনিট অবজেক্টস বা কগনিট ভার্ব। কগনিট ভার্ব কি? আচ্ছা একটা ভার্ব যখন সমজাতীয় নাউনকে অবজেক্ট বানাবে তখন হচ্ছে গিয়ে সেটা কি হবে? তখন সেটা হবে কগনিট ভার্ব। কেন হবে? ran, রেসেই তো আমরা দৌড়াই, নাকি নাকি পানির মধ্যে দৌড়াই? তা তো সম্ভব না। she lived a pure life, পানির মধ্যে দৌড়াই না, মানে র্যান মানে তার কি, মানে রেসে তো অবভিয়াসলি দৌড়াই, মানে রেসে তো আমরা বসে থাকি না। ওই র্যান যারা বুঝাইতেছে রেস, একই 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 সমজাতীয়। হ্যাঁ সমার্থকর। আর আমরা লাইফ যাপনই তো করি, আমরা তো আর মইরা গেলে আর লাইফ যাপন করতে পারবো না। জীবনই যাপন করা হয়, জীবনই তো আমরা যাপন করি। পিওর লাইফ, হ্যাঁ এক্স্যাক্টলি। তারপর যদি সমজাতীয়, I dreamt a wonderful dream, I dreamt a wonderful dream, স্বপ্নই তো দেখি, স্বপ্ন না দেখলে স্বপ্নই তো দেখি, না হ্যাঁ। দেখলে তো আর স্বপ্ন ভালো না খারাপ সেটা বুঝবো না। I dreamt a wonderful dream, সো একই রকম ভার্বটা একই রকম একটা নাউন নিবে। ড্রিম, dreamt, ran, race, lived, life, এভাবে ডাকবে, হ্যাঁ। সো এটা হচ্ছে কগনিট ভার্ব। সো এই পর্যন্তই হচ্ছে আমাদের আজকের কাজ। আমাদের আর বাকি তেমন কিছু নাই। আচ্ছা এখানে একটু আইডেন্টিফাই করে দিয়ে আপনারা চলে যান ঘুমাইতে। আচ্ছা একটু এখানে একটু প্র্যাকটিস আছে, দেখেন কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ। আচ্ছা দ্য চিলড্রেন প্লে চেকার্স, চেকার্স হচ্ছে গিয়ে কি একটা খেলা, সো চেকার্স কি? হোয়াট, তার মানে এটা অবভিয়াসলি ট্রানজিটিভ। এক্স্যাক্টলি। দ্য চিলড্রেন প্লে কোয়াইটলি, এটা কেন ইনট্রানজিটিভ? কারণ কি করে, কি প্লে করে এটা বলা যাচ্ছে না, এটা এটা কিভাবে বোঝাচ্ছে। আর এটা কি? অ্যাডভার্ব, কোয়াইটলি অ্যাডভার্ব। কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাইতে হবে কিন্তু, হ্যাঁ এটাই হচ্ছে খেলাটা, এটাই মনে রাখতে হবে। আচ্ছা মিস্টার লোপেজ ইজ বেকিং ব্রেড, আচ্ছা এটা কি? মিস্টার লোপেজ ইজ বেকিং ব্রেড, এটা কি কি বেক করে? রুটি বানায়, রুটি বেক করতেছে। আচ্ছা মিস্টার লোপেজ ইজ বেকিং দিস আফটারনুন, দিস আফটারনুন বললে কি হবে? না, when সময় তো বুঝাইতে পারবে না, when এটা তো দরকার নাই। কি বোঝাচ্ছে? বুঝতে পারছি, মানে অবজেক্ট পাওয়া যাচ্ছে না। হ্যাঁ অবজেক্ট পাওয়া যাচ্ছে না। হ্যাভ রোল্যান্ড এন্ড ট্রেসি লেফট देयर কোটস, রোল্যান্ড এন্ড ট্রেসি কি তাদের কোট রেখে গেছে? কোটসটা কি? देयर কোটস, এটা কি? অবজেক্ট। দেখেন কোট কি কি রেখে গেছে, প্রশ্ন করেন। রোল্যান্ড, আমি যদি বলি রোল্যান্ড এন্ড ট্রেসি কি গেছে, কি রেখে গেছে? देयर কোট, এটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ যদি বলি কোটস বাদ দেন, রোল্যান্ড এন্ড ট্রেসি কি চলে গেছে, তখন কিন্তু ইনট্রানজিটিভ হয়ে যায়। তখন কি গেছে, কার সাথে গেছে, এগুলো কোনো কিছু বোঝাচ্ছে না। বাট এখানে বলছে কি রেখে গেছে। হ্যাঁ বাট এখানে যদি আমরা বলি হ্যাভ রোল্যান্ড এন্ড ট্রেসি লেফট উইথ देयर কিডস, whom did they live with, দেখেন whom দিয়ে প্রশ্ন করলেও কার সাথে গিয়েছিল সেটা দিয়ে প্রশ্ন করলেও কিন্তু উত্তর পাওয়া যায়, সেই ক্ষেত্রেও কিন্তু এটা ট্রানজিটিভ হবে। ট্রানজিটিভ, হ্যাঁ। সো কিডসটা কি হয়ে যাবে? বাচ্চাদের সহ গেছে।
আর যদি বলতাম যে কোট রেখে গেছে, লেফট দেয়ার কিডস, হ্যাঁ দুইটাই ট্রানজিটিভ হতো। হ্যাঁ একটা হচ্ছে হলো গিয়া আপনার ডিরেক্ট অবজেক্ট আর একটা ইনডিরেক্ট অবজেক্ট, এই আর কি। এক্স্যাক্টলি। আচ্ছা, হ্যাভ রোনাল্ড এন্ড ট্রেসি লেফট, তারা কি চলে গেছে? হ্যাঁ, এই যে এখন এটা রোনাল্ড এন্ড ইন্ট্রানজিটিভ। ট্রেসি গেছে কেন? গেছে, এইটুকু জিজ্ঞেস করছে, এই জন্য তারা ইনট্রানজিটিভ। Intransitive। আচ্ছা, আমরা এখন একটু দেখি। আচ্ছা, আইডেন্টিফাই দ্য ভার্বস, টেল whether it is transitive or intransitive। মেলানি, এইটা বেকড পটেটো, এটা কি হবে বলেন? এই পাঁচটা শেষ করেন, তারপর আমরা সবাই আজকে বিদায় নিব। প্রথম দুইটা কি? আচ্ছা ভাইয়া একটু 1 2 3 4 করে লেখেন, অমিত ভাইয়া। মেলেন এটা ব্যাক পটেটো বোঝা যাচ্ছে, কি খাইতেছে বোঝা যাচ্ছে। সো এটা এখানে হলো ট্রানজিটিভ। হেক্টর এন্ড টম আর রিডিং, এটা ইন্ট্রানজিটিভ। কি রিডিং করতেছে এটা তো বলা যাচ্ছে, এটা তো ইয়া হচ্ছে না, এক্স্যাক্টলি। তাহলে আচ্ছা, এটা ইন্ট্রানজিটিভ। দে পেইন্টেড দ্য হাউস, হোয়াট, অবভিয়াসলি তার মানে এটা ট্রানজিটিভ। আচ্ছা, তারপরে ডিড ইউ ক্যারি হিজ সুটকেস, সুটকেস, ক্যারি কি করতেছে, সুটকেস, সো এটা তাহলে ট্রানজিটিভ হবে। মাই প্ল্যান্ট গ্রোস কুইকলি, এটা ইন্ট্রানজিটিভ। আচ্ছা, ভেরি গুড, 5 on 5। সো আজকে আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের আর তেমন কিছু নাই বলার। সো মিস্টার হাস্যকর এবং সবাই যারা ক্লাস করছেন অসংখ্য ধন্যবাদ। 12টা 8 বাজে আমরা শেষ করে ফেলছি। এটা হচ্ছে আপনাদের কাজ যে আপনারা বাসায় এটা প্র্যাকটিস করবেন। এগুলো যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু পরের ক্লাসে কিছু বুঝতে পারবেন না, এটা আগে প্র্যাকটিস করতে হবে। সো স্যার আপনি যদি কিছু বলেন তাহলে আমরা এখানে শেষ করতে পারি, আর পিডিএফটা আপলোড করে দিব এখনই। স্যার কি নাই? স্যার মনে হয় ঘুমিয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, তাহলে আমরা এখানে শেষ করতে পারি। মিটিংটা এন্ড করার কি আমার অপশন আছে? এন্ডের অপশন তো দেখতে পাচ্ছি না। রেকর্ড কে করতেছে? আপনি আচ্ছা, করতেছেন নাকি? না আমি করতেছি না, আনফরচুনেটলি আমি এখন আর হোস্ট নাই, স্যারকে করতে হবে এন্ড, কারণ আমার শুধু লিভ অপশন দেখাচ্ছে। কেউ যদি একটু স্যারকে নাও দেন। আমি কো হোস্ট থেকে স্যার হোস্ট হয়ে গেছে, তাহলে তো ঝামেলা। একজন একটু স্যারকে মেসেজ দেন তো। আচ্ছা আমরা যদি লিভ নেই তাহলে তো মানে এটা তো মানে রেকর্ড হইতে থাকবে, ঠিক না? যে হোস্ট সে না যাওয়া পর্যন্ত তো এটা রেকর্ড হইতে থাকে। হ্যাঁ, চলতে থাকবে এটা, তার প্রোফাইল থেকে লাইভ স্ট্রিম করা হচ্ছে। ওকে, দেখি একটা মেসেজ দিয়ে দেখি স্যার রেসপন্স করে কিনা। হ্যালো হ্যালো আরে জি ভাই, স্যার, স্যার আমাদের ক্লাস শেষ। ভাই আপনি কি উঠছেন? সবাই সাইলেন্ট কেন? ভাই আপনি তো মনে হয় ঘুম থেকে উঠলেন মনে হলো। হ্যাঁ, ঘুম থেকে উঠছি, সবাই সাইলেন্ট কেন? আমাদের ক্লাস শেষ সাইলেন্ট স্যার। ক্লাস, আমরা আপনার জন্য অপেক্ষা করতেছিলাম, মানে আপনি লাস্ট কথা না বললে তো আমরা লিভ নিতে পারি ক্লাস না। কি শেষ? জি স্যার। হ্যাঁ ভাই, লাইভ স্ট্রিমিং অফ করে দিলাম, রেকর্ডিং অফ। রেকর্ডিং অফ করে দেন ভাই, আমরা